একটি জাতি যারা ছিল শক্তিশালী, প্রাচুর্যে ভরপুর, কিন্তু তাদের অন্তর ছিল পাথরের চেয়েও কঠিন। এই সেই কাহিনী যখন মানবতা প্রথমবারের মতো ব্যাপকভাবে স্রষ্টাকে ভুলে গিয়ে সৃষ্টির পূজায় লিপ্ত হয়েছিল। আর সেই অন্ধকার যুগে আল্লাহ তাআলা পাঠালেন এক মহান ধৈর্যশীল পুরুষকে, নূহ আলাইহিস সালাম। তিনি ছিলেন মানবজাতির ইতিহাসে প্রেরিত প্রথম রাসূলদের একজন। আজ আমরা কোরআনের আলোকে সেই মহাপুরুষের জীবনের কিছু অধ্যায় উন্মোচন করব। পবিত্র কোরআনের ভাষ্য মতে নূহ আলাইহিস সালাম তার জাতির মাঝে ৫০ কম ১,০০০ বছর অর্থাৎ ৯৫০ বছর অবস্থান করেন। এই সুদীর্ঘ সময়ে তিনি কখনো নিরাশ হননি। তিনি রাত দিন প্রকাশ্যে ও গোপনে সব উপায়ে তাদের তাওহীদের দিকে আহ্বান করেছেন। তিনি তাদের বলেছিলেন আল্লাহর কাছে ক্ষমা চাইতে, তাহলে তিনি আসমান থেকে মুষলধারে বৃষ্টি বর্ষাবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বৃদ্ধি করে দেবেন এবং তোমাদের জন্য উদ্যান ও নদীনালা সৃষ্টি করে দেবেন। সূরা নূহ আয়াত ১০-১২। কিন্তু কোরআনের বর্ণনায় দেখা যায় তার ডাকে সাড়া না দিয়ে তারা পলায়ন করত এবং কানে আঙুল দিয়ে মুখ ঢেকে নিত। সূরা নূহ আয়াত ৭। এক পর্যায়ে যখন অবিশ্বাসীদের পক্ষ থেকে প্রত্যাখ্যান চরমে পৌঁছে এবং তারা আল্লাহর নবীকে পাথর মেরে হত্যার হুমকি দেয়, তখন নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করেন। কোরআনে তার সেই মর্মস্পর্শী আবেদন লিপিবদ্ধ আছে, হে আমার রব, আমি পরাভূত হয়েছি, অতএব তুমি প্রতিশোধ গ্রহণ করো। সূরা কামার ১০ নম্বর আয়াত। আল্লাহ তাআলা তখন ওহী নাজিল করে জানিয়ে দেন যে যারা ঈমান এনেছে তারা ছাড়া আর কেউ ঈমান আনবে না। অতএব তিনি আল্লাহর তত্ত্বাবধানে একটি নৌযান নির্মাণ শুরু করলেন। যেখানে কোনো নদী বা সমুদ্র ছিল না, সেখানে নূহ আলাইহিস সালাম একটি বিশাল নৌযান বানাতে শুরু করলেন। বিষয়টি দেখে তার জাতির নেতারা ভীষণ উপহাস করতে লাগল। তারা বলাবলি করতে লাগল, দেখো, এই বৃদ্ধ এবার ছুতার সেজেছে, নদীনালাহীন মরুতে জাহাজ বানাচ্ছে। কোরআনের ভাষায় যখনই তাদের সম্প্রদায়ের নেতারা তার পাশ দিয়ে যেত, তখনই তাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করত। কিন্তু নূহ আলাইহিস সালাম তাদের উপহাসের জবাবে শুধু এতটুকুই বলতেন, আজ তোমরা আমাদের নিয়ে উপহাস করলে আগামীকাল আমরাও তোমাদের নিয়ে তেমনই উপহাস করব। অবশেষে আল্লাহর নির্ধারিত মুহূর্ত এসে গেল। আকাশ থেকে শুরু হল অঝোর ধারায় বৃষ্টি এবং জমিন থেকে উথলে উঠল পানির ফোয়ারা। দুই পানি মিলে সৃষ্টি হল এক ভয়াবহ মহাপ্লাবনের। নূহ আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে প্রতিটি প্রজাতির এক জোড়া করে পশু পাখি এবং তার ওপর ঈমান আনয়নকারী মুষ্টিমেয় মানুষকে নিয়ে নৌযানে আশ্রয় নিলেন। কিন্তু তার আহ্বান যারা প্রত্যাখ্যান করেছিল, তারা পাহাড়ের চূড়ায় উঠেও রক্ষা পেল না। আল্লাহর নির্দেশে আসমানি বৃষ্টি বন্ধ হল এবং জমিন তার পানি গিলে নিল। নৌযানটি এসে থামল জুদি নামক পর্বতচূড়ায়। জাহাজ থেকে নেমে নূহ আলাইহিস সালাম ও তার সঙ্গীরা এক নতুন পৃথিবীর সূচনা করলেন। এই মহাপ্লাবনের ঘটনা কোনো পৌরাণিক উপকথা নয়। আধুনিক প্রত্নতাত্ত্বিক খননকার্যে মেসোপটেমিয়ার উর, কিশ ও সুরুপ্পাক শহরের ধ্বংসাবশেষে বিশাল প্লাবনের মাটির স্তর পাওয়া গেছে, যা কোরআনের বর্ণনার সত্যতাকে আধুনিক বিজ্ঞানের ভাষায় প্রমাণ করে।